আসেন, আমি একটু কথা আপনারা না বলেন, আমি সেজন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলানা উপজেলা ছাত্রদলের যুবদলের বিএনপি সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জনাব শেখ হাবিবুর রহমানের শারীরিক সুস্থতা কামনায় জয়পুরিয়ায় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত মোল্লা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অঞ্চলের নেতা কর্মীরা, আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। জয়পুরিয়া অবস্থানগত দিকে ঐতিহ্যবাহী এবং আজকের এই অনুষ্ঠান সেই ধারাবাহিকতায় ঐতিহ্যের যে অবহেলা তার ধারাবাহিকতা বহমান থাকবে। আমরা তার জন্য আজকের এই অনুষ্ঠান করছি। জনাব শেখ হাবিবুর রহমান 1984 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার পরে এই অঞ্চলের মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানেন, তিনি বিগত সময় অসুস্থ হয়ে তিনি একটা আলোচনার সফরে করেছিলেন। সকল অভিযানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর পাশে সেই অসুস্থ অবস্থায় থেকেও পরবর্তীতে তিনি 2023 সালের 13 নভেম্বর দিল্লি মেডিকেল হাসপাতালে দ্বিতীয়বার হার্ট ওপেনার সার্জারি অপারেশন করেন। আর তার ঠিক 1 বছর পরে আমরা যখন ঢাকায় করে ইউনাইটেড হাসপাতালে অপারেশন থিয়েটারে নেওয়া হয়, আমরা সেখানে তারা আমরা হিসাব করতেছিলাম যে আর 13 নভেম্বর 2024 ঠিক 1 বছর পরে একটিও কম বেশি নয়, তার হার্টে বলক ধরা পড়ার কারণে তার কিডনি করানো হয়েছে 13 তারিখ। আসলে আমরা যারা এখানে উপস্থিত আমরা সকলেই তার অসুস্থতায় ব্যথিত। সেই ব্যথিত হওয়ার কারণে সারা মর্মে প্রায় সকল বয়সীতে তার সুস্থতার জন্য অনুষ্ঠান হয়েছে। এই উপজেলার বিভিন্ন জায়গায় এরকম আনুষ্ঠানিকভাবে তার সুস্থতার জন্য দোয়া মাহফিল রয়েছে। তার ধারাবাহিকতায় আজকের এই জয়পুরিয়ার বিএনপি সহ যে সকল নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠান আপনারা ব্যবস্থা করেছেন, তাদেরকে তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোল্লা উপজেলা শাখার পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা জনাব শেখ হাবিবুর রহমান গত 13 তারিখে 3টি হার্টে রিপোর্ট করে গতকালকে হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে রিলিজ দিয়েছেন। তিনি আপাতত বাসায় আছেন, বাসায় থেকে বিশ্রামে থাকার জন্য বলেছেন। তিনি আপাতত বিশ্রামে আছেন, আপাতত মোটামুটি ভালো আছেন। হয়তো এই সপ্তাহে তার শারীরিক অবস্থা স্টেবল হলে সে আপনাদের মাঝে ফিরে এসে সে পূর্বের ন্যায় এই উপজেলার মানুষের সুখ দুঃখের পাশে এসে দাঁড়াবে। এজন্য তিনি তার সাথে আমার কথা হচ্ছে, তিনি আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আমাদের কাছে তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা জানি আজকে এই দোয়া অনুষ্ঠানে তার জন্য আমরা দোয়া করতেছি, তার সুস্থতার জন্য তিনি বা আপনাদের সকলের সুস্থতা কামনা করেছেন। সেজন্য আর আজকে আমাদের এখানে উপস্থিত এরা অনেক বক্তব্য দেওয়ার সময় নাই। কেন নাই? আমরা যদি আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামে এই চট্টগ্রাম মাঠে একটি 4 জনের ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমাদের যেতে হবে পুরস্কার দেওয়ার জন্য। আমরা সকালে সে খেলা উদ্বোধন করে আসছি এবং এখন ফাইনাল খেলা চলতেছে। সেই জায়গায় যে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আমাদের থাকতে হবে। সেই কারণে আমরা বক্তব্য বাড়াবো না। আমরা দোয়া করি
হাদিস বয়ান নেয় এই জায়গায় যারা উপস্থিত আছেন আপনারাও সুস্থ থাকেন, আপনাদের পরিবারে যারা আছে তারাও সুস্থ থাকুন। আমরা সকলে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবনের মধ্য দিয়ে আমরা বাকিটা জীবন আমাদের অতিবাহিত করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা দেবে। এবং আজকে যারা আয়োজন আসলে নাম বললে অনেকেরই নাম করতে হয়, সময় সংকট, সে কারণে আমি নাম বললাম না। যারা আয়োজন করেছেন তাদের প্রতি বিশেষ করে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কোথা আছে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখনই দোয়া হুজুর দোয়া পরিচালনা করবেন, আপনারা সকলে নীরবে সেই দোয়া অনুষ্ঠানে আপনারা সবাই শরীক করেন।